রহস্যনামার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ভোরের শান্ত সাইবেরিয়া, ঘন বন, নির্জন এলাকা, মানুষ খুব কম। হঠাৎ আকাশ ফেটে গেল এক ভয়ঙ্কর আলোয়। তারপর এমন এক বিস্ফোরণ যার শব্দ শোনা গিয়েছিল শত শত কিলোমিটার দূর থেকে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো গর্ত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই। এই ঘটনাই ইতিহাসে পরিচিত টুঙ্গুস্কা এক্সপ্লোশন নামে। সময়টা ছিল ৩০ জুন ১৯০৮। স্থান রাশিয়ার সাইবেরিয়ার গভীর বনাঞ্চল, পডকামেনায়া টুঙ্গুস্কা রিভারের কাছাকাছি এলাকা। ভোরের দিকে হঠাৎ মানুষ আকাশে আগুনের মতো একটি বস্তু দেখতে পায়। কিছু সেকেন্ড পর এক বিশাল বিস্ফোরণ। আকাশ কেঁপে ওঠে, মাটি কেঁপে ওঠে। প্রায় ৮০ মিলিয়ন গাছ এক মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। এই বিস্ফোরণের শক্তি ছিল হিরোশিমা বোমার থেকেও বহু গুণ বেশি। যারা বেঁচে ছিলেন তারা বলেছিলেন, আকাশে সূর্যের মতো আলো দেখা গিয়েছিল। এরপর প্রচণ্ড তাপ অনুভব করা যায়। কেউ কেউ কয়েক মিটার দূরে ছিটকে পড়েন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই বিশাল ঘটনার পরও সেখানে কোনো শহর ছিল না বলে মানব প্রাণহানি তুলনামূলকভাবে কম হয়। সবচেয়ে বড় রহস্য এখানেই, এত শক্তিশালী বিস্ফোরণের পর সাধারণত একটি বিশাল গর্ত থাকার কথা, কিন্তু তুঙ্গুস্কা এলাকায় কোনো ক্রেটার নেই। এমনকি প্রথম দিকে কোনো উল্কাপিণ্ডের টুকরোও পাওয়া যায়নি। তাহলে কি বিস্ফোরিত হয়েছিল? এই ঘটনার পরপরই তদন্ত শুরু হয়নি, কারণ এলাকাটি ছিল খুব দুর্গম, রাজনৈতিক পরিস্থিতিও জটিল ছিল। প্রায় ১৯ বছর পর ১৯২৭ সালে প্রথম বৈজ্ঞানিক অভিযান সেখানে পৌঁছায়। তারা যা দেখেন, গাছগুলো সব একদিকে শুয়ে আছে, কিন্তু মাঝখানে কিছু গাছ এখনও দাঁড়িয়ে আছে। এটা খুবই অস্বাভাবিক। এই রহস্য নিয়ে বহু তত্ত্ব তৈরি হয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব, বিজ্ঞানীরা মনে করেন একটা বিশাল উল্কাপিণ্ড বা বরফে তৈরি ধূমকেতু আকাশেই বিস্ফোরিত হয়েছিল, তাই কোনো গর্ত তৈরি হয়নি। কিছু বিজ্ঞানীর মতে ভূগর্ভস্থ গ্যাস হঠাৎ বের হয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে পারে, কিন্তু এত বড় মাত্রায় এ নিয়ে সন্দেহ আছে। কিছু গবেষক মনে করেন এটি এমন এক প্রাকৃতিক ঘটনা যা আমরা এখনও পুরোপুরি বুঝি না। কিছু মানুষ বিশ্বাস করে এটা কোনো অজানা প্রযুক্তি অথবা বাইরের কিছু শক্তির ফল, যদিও এর পক্ষে কোনো প্রমাণ নেই। আজকের বিজ্ঞান বলছে সবচেয়ে সম্ভবত এটি ছিল একটি এয়ার বাস্ট, মানে বস্তুটি মাটিতে না পড়ে আকাশেই বিস্ফোরিত হয়েছিল। এই কারণেই বিশাল ধ্বংস হয়েছে, কিন্তু গর্ত নেই, ধ্বংসাবশেষ খুব কম। অনেক ব্যাখ্যা থাকলেও সব বিজ্ঞানী একমত নন, কারণ এত বড় ঘটনার পরও সরাসরি প্রমাণ খুবই কম। আর এই কারণেই টুঙ্গুস্কা এক্সপ্লোশন আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি। ১৯০৮ সালের সেই সকালে সাইবেরিয়ার আকাশে যা ঘটেছিল তা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী আর আমরা কতটা ছোট। হয়তো একদিন এই রহস্যের সব প্রশ্নের উত্তর মিলবে, অথবা টুঙ্গুস্কা চিরকালই আকাশ থেকে নামা এক অজানা গল্প হয়ে থাকবে।